ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জং সশুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 13ই জুন 2025 শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 21 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে, দুটি নক্ষত্রের প্রভাব। চলুন আজকে প্রথমেই আলোচনা করব কোন সময় কোন কাজগুলো করে নিলে আমাদের পক্ষে সুবিধাজনক জায়গা তো থাকবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। তারপরে অন্যান্য ব্যাপারগুলো যাব। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, বিবাহের কথাবার্তা বলতে চাইছেন বা সঙ্গমের সঙ্গে যুক্ত আছেন, বা যে সমস্ত বন্ধুরা সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত, বিনোদন কার্যের সঙ্গে যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন, চলচ্চিত্র, অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার ক্ষেত্র, কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন, ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য করেন, ওষুধ, হোটেল, রেস্তোরাঁ, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার, গহনা এবং অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ইন্টেরিয়র ডিজাইনিং করেন, স্থাপত্য এবং ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে অবশ্যই আপনারা 4:52 থেকে 5:59 পর্যন্ত সকালবেলা, 12:44 থেকে 1:52 পর্যন্ত দুপুরবেলা, এবং 8:07 রাত্রিবেলা থেকে 8:59 রাত্রিবেলা, এবং 2:14 মাঝরাত্রি থেকে 3:07 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন এবং স্থান পরিবর্তন করতে চাইছেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা, মিডিয়া, চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা কাজ, রূপোর ব্যবসা বাণিজ্য, শস্য সংক্রান্ত কার্যক্রম করেন, ফলমূল, শাকসবজির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, স্টক এক্সচেঞ্জ, অর্থ সংক্রান্ত বা আইন সংক্রান্ত, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, কল সেন্টার বা পাবলিক রিলেশন নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই 5:59 থেকে 7:07 সকালবেলা, 1:52 দুপুরবেলার পর থেকে, 2:59 দুপুরবেলা, এবং 8:59 রাত্রিবেলা থেকে 9:52 রাত্রিবেলা, এবং 3:07 থেকে 3:59 এটা ভোরবেলায় বলবো, ভোরবেলার সময়গুলো কাজে লাগান। যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সিভিল ওয়ার্ক করেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন, সিমেন্ট, খনি, কয়লা, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা স্টোর রুমের কাজকর্ম করেন, জমি জায়গা উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টর, প্যাকেজিং সেক্টর, তেল, পেট্রোল, স্টক, শেয়ার মার্কেট, কমোডিটি, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সীসা, কাঁচ, তারপরে আপনার চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, কোল্ড ড্রিঙ্কস বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন, বরফের ব্যবসা বাণিজ্য করেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই 8:14 থেকে 9:22 পর্যন্ত সকালবেলা, 4:07 থেকে 5:14 পর্যন্ত বিকালবেলা, এবং 10:44 রাত্রিবেলা থেকে 11:37 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু শুক্রবার, প্রেম দ্বারা শাসিত দিন, চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে গয়নাগাটি, আনুষঙ্গিক কাজকর্ম এবং জামা কাপড়, ফুল ফল, শাকসবজি, এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন যারা, ভালো ফল পাবেন। আইন আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। পর্যটন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে 11:21 রাত্রিবেলা পর্যন্ত সময়, সেক্ষেত্রে নিষ্ঠুরতম কাজ, মারাত্মক সংঘাতে জড়িয়ে যাওয়া, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আগুন, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 11:21 পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, সেক্ষেত্রে কাফেটেরিয়া নিয়ে যারা কাজকর্ম করেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, চারা গাছ বা বীজ রোপণ করতে পারেন, কূপ খনন করতে পারেন, জমি কেনা বেচা, মেধাবী কাজ, এইগুলো করতে পারেন। দেবতার স্থান কেনা বা দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধ্যান করা, এগুলো করতে পারেন, এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:52 এবং সূর্যাস্ত হবে 6:22 সন্ধ্যার সময়। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 3:18 পর্যন্ত। সেক্ষেত্রে বিবাহের অলংকার কেনাকাটা করতে পারেন, ভালোভাবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে ভালোভাবে, বাস্তু সংক্রান্ত কর্ম ভালো
হয় না সাধারণত, একটু সতর্কতার দরকার হয়ে পড়ে। তৃতীয়া পড়ছে আপনার 3:18 পর থেকে সারাদিন রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে বলবো যারা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন, আর ভ্রমণ করতে পারেন। রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, রম্য রচনা করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। শুক্ল যোগ থাকছে 1:48 পর্যন্ত সময় দুপুরবেলা। তো সেক্ষেত্রে বলবো অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করবেন না, প্ররোচনায় পা দিতে যাবেন না। ব্রহ্মা যোগের পরে শুরু হতে যাচ্ছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করে, বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গড়করণ থাকছে 3:18 পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা আইটি সেক্টরের ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিকরণের পরে শুরু হবে 3:35 পর থেকে। হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে, তার ফলে সমস্যা তৈরি হতে পারে। তাই সতর্কতার ভীষণ দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, ধর্মপ্রচারক এবং যারা বিচারক, এছাড়া যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করছেন, সেলার, এভিয়েশন ডিপার্টমেন্ট, পাইলট এবং নেভাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মেরিন সংক্রান্ত কাজকর্ম করেন, শিপিং ইন্ডাস্ট্রি, ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, হোস্ট এবং হোস্টেস, আপনি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রকস্টার, আপনি মোটিভেশনাল স্পিকার, ভালো ফল পাবেন। পিচার যদি হয়ে থাকেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা পোয়েট লেখেন, রাইটার, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, পেইন্টার, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ওয়েপন এক্সপার্ট, তারাও ভালো ফল পাবেন। কস্টিউম ডিজাইনার, ফ্যাশন এক্সপার্ট, পারফিউমের যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে। যে ফ্লাইং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। সিভিল ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, ব্যুরোক্র্যাট, হার্বালজিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ফিল্মের সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যাল ওয়ার্কার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 11:21 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, রাত্রিবেলা 11:21 পর্যন্ত অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 11:21 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকে। আজকের দিনে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:28 থেকে 4:10 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:10 থেকে 12:04 পর্যন্ত। অমৃতকাল থাকছে 6:16 বিকালবেলা থেকে 7:57 রাত্রিবেলা পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:52 থেকে 2:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন তো ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 12:04 থেকে 2:46 পর্যন্ত দুপুরবেলা। সন্ধ্যা 6:22 থেকে 8:28 রাত্রিবেলা এবং 12:40 মাঝরাত্রি থেকে 2:46 পর্যন্ত মাঝরাত্রি। এছাড়া ভোর রাত্রিতে 3:28 থেকে 4:52 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে সকালবেলা 5:46 থেকে 6:40 পর্যন্ত এবং 9:22 থেকে 10:16 সকালবেলা। এই শুভ সংযোগগুলো অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করুন। যে কোনো ধরনের শুভ উদ্যোগে বা কাজে লাগালে বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ফাটকা লটারি শেয়ারে নিবেশ করতে চাইছেন তারা এই সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 9:55 থেকে 11:37 পর্যন্ত সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে 7:34 থেকে 8:28 পর্যন্ত সকালবেলা এবং 12:04 থেকে 12:58 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বাজে হতে পারে। আর বারবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা 8:14 থেকে 9:55 পর্যন্ত
কালবেলা থাকছে আজকের দিনে 9:55 থেকে 11:37 পর্যন্ত, যেটা রাহুকালের সময়, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:59 থেকে 10:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।